শিক্ষকদের দাবি মানতে হবে। পে স্কেল নিয়ে আবারও উত্তাল শিক্ষক সমাজ। অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষক সহ সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য অর্থ আছে, তবে সেই অর্থ দেবে নির্বাচিত সরকার। এই বক্তব্য শিক্ষক সহ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রাথমিক শিক্ষক সহ সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সরকারি কর্মচারীদের ঘোষিত শুক্রবার জাতীয় শহীদ মিনারের কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, শহীদ মিনারের কর্মসূচিতে উপস্থিত হয়ে অধিকার আদায়ের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হবে। বুধবার দৈনিক শিক্ষা.কমকে পাঠানো বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বৈষম্য নিরসন ফোরামের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন প্রবীণ শিক্ষক নেতা ও সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন বাবুল। বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদের বক্তব্য সাংঘর্ষিক এবং হতাশাজনক। তারা বলেন, সরকারের বিভিন্ন খাতে অব্যাহতভাবে অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু শিক্ষক ও কর্মচারীদের জন্য এলেই শুরু হয় তালবাহানা। শিক্ষক নেতারা বলেন, সরকার সব কাজে টাকা খরচ করতে পারে, শুধু কর্মচারীদের জন্যই নানা অজুহাত দেখানো হয়। এই অবস্থান শিক্ষক সহ সকল সরকারি কর্মচারীদের ব্যথিত করেছে। তারা আরও বলেন, প্রাথমিক প্রধান শিক্ষকদের ক্ষেত্রে আপিল বিভাগের রায় অনুযায়ী ১০ম গ্রেড বাস্তবায়নের কথা থাকলেও সেখানে এখনও বৈষম্য করা হচ্ছে। একইভাবে সহকারী শিক্ষকদের একাদশ গ্রেড সহ ৩ দফা দাবি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে। শিক্ষক নেতাদের অভিযোগ, কর্মচারী ও শিক্ষক সবার সঙ্গেই একই ধরনের তালবাহানা ও ষড়যন্ত্রমূলক আচরণ চলছে। এটি কোনো এক গোষ্ঠীর সমস্যা নয়, বরং এটি সকল সরকারি কর্মচারীর অধিকার বঞ্চনার প্রতিচ্ছবি। তারা বলেন, এই পরিস্থিতিতে আর পিছু হটার সুযোগ নেই। শহীদ মিনারের কর্মসূচি থেকে অধিকার আদায়ের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার ডাক দেওয়া হবে। শিক্ষক নেতারা স্পষ্ট করে বলেন, ন্যায্য পে স্কেল শিক্ষক ও কর্মচারীদের দয়া নয়, এটি তাদের অধিকার। পে স্কেল নিয়ে এই আন্দোলন এখন শুধু বেতন নয়, এটি সম্মান, ন্যায্যতা এবং রাষ্ট্রের দায়িত্ববোধের প্রশ্ন। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবার কাছে সত্য পৌঁছে যায়।